শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে একটা কুন্দলের পরিস্থিতি। আদি নব্য এই লড়াইয়ের শিকার এক নাবালককে মারধরের অভিযোগ বিজেপিরই এক গোষ্ঠীর কিছু লোকজনের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেস নেতা। ৩ নম্বর মণ্ডল সভাপতি হিসেবে বটকৃষ্ণ মণ্ডলের নাম ঘোষণার পর থেকে বিবাদ, বিজেপির মধ্যে শুরু হয়ে যায় আদি নব্যের লড়াই। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কনিষ্ক, কি নিয়ে তাদের মধ্যে মূলত বিবাদ আমি জানতে চাইবো, এবং এই বিবাদের শিকার এক নাবালককে কি করে হতে হলো? মূলত যেটা জানা যাচ্ছে এলাকা সূত্রে, যে স্থানীয় দুই গোষ্ঠী অর্থাৎ আদি বিজেপি গোষ্ঠী এবং নব্য বিজেপি গোষ্ঠীর মধ্যে এলাকায় তৃণমূল বিরোধিতায় কে কতটা এগিয়ে বা কে কতটা অ্যাক্টিভ সেই বিষয়টা জানান দেওয়ার জন্য কার্যত বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আর এই কর্মসূচি ঘোষণা থেকেই সেখানে মন্তব্য করা হয়, মঞ্চে কার্যত মাইক বেঁধে তৃণমূলের সঙ্গে বিজেপির এক গোষ্ঠীর অন্তরে অন্তরে বা তলে তলে আঘাত রয়েছে বলে এমনটাই মন্তব্য করা হয়। তারপর থেকেই কার্যত এলাকার পরিস্থিতি অশান্ত হতে শুরু করে এক বিপক্ষ গোষ্ঠী অর্থাৎ আদি গোষ্ঠীর বিরুদ্ধে আদি গোষ্ঠী সরব হয়, যে নব্য গোষ্ঠী যারা রয়েছে তারা তৃণমূলের সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে কাজকর্ম করছে, যে কারণে সরাসরি সেইভাবে বিরোধিতায় যেতে পারছে না। আর এই ঘটনার পরেই বা এই মন্তব্য মাইকে প্রকাশ্যে করার পরেই কার্যত এসে মাইকের যে ম্যান ছিলেন তাকে মারধর করা হয়। তিনি নাবালক, তপশিলি জাতি বলে এমনটাই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি কিন্তু দুই গোষ্ঠী এই যে কোন্দল বা অশান্তির পরে মিছিলে বাধা বা মন্তব্য করার পরে মাইক ম্যানকে মারধর, এই সমস্ত ঘটনার পরে বিজেপি স্থানীয় নেতৃত্ব তারা কার্যত মুখে কুলু বেটেছে, কিন্তু সমগ্র বিষয়টা নিয়ে তৃণমূল সরব হয়েছে। ধন্যবাদ কনিষ্ক।